দর্শক, ফেসবুক স্ক্রলিং করতে একটা ভিডিও পেলাম। ভিডিওটি দেখে আসলে আমি হাসবো না কি করবো আমি মাথায় কাজ করতেছে না। হ্যাঁ, তো আসেন ভিডিওটি আগে আমরা দেখি, দেন ভিডিওটি দেখার পর আমরা কিন্তু বেশ কিছু কথা বলবো। তাই আমি অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর হ্যাঁ, ভিডিওটি দেখলে কিন্তু আপনার কাছে অনেকটাই ভালো লাগবে, এটা আমি আসলে বললাম। তো আসেন ভিডিওটি আমরা একসাথে দেখি। নাম কি রাখছেন গুরু? তাহিরি। কেন? পাগলামি করে প্রচন্ড এবং হেপাডে আমরা ছোট থেকে ওরে মানে তাহিরি নামে রাখি, কারণ তাহিরির মতো পাগলাটে স্বভাবে, সেই জন্য আমরা এটা তাহিরি নাম রাখতেছি। আচ্ছা আচ্ছা, এটা তো মূলত শাহিওয়াল প্রজাতির গরু না? জি জি, শাহিয়া। তো ভিডিওটি দেখে আপনারা কি বুঝতে বলেন ভাই? আমার কাছে সত্যি ভিডিওটি অনেকটাই ফানি লেগেছে। হ্যাঁ, গরুটির নাম হলো তাহেরি। তো কেন তাহেরি নাম রাখা হয়েছে? কেননা সেই গরুটা বেশি পাগলামি ছাগলামি করে, মাতলামি করে, এজন্য তাহেরি নাম দেওয়া হয়েছে। এবং তিনি এটাও বললেন যে তাহেরি যেমন পাগলামি করে, তাহেরি যেমন মাতলামি করে, ঠিক গরুটাও সেম এই কাহিনী করে, যার কারণে গরুটির নাম তাহেরি। মানে ভিডিওটি দেখে আমার কাছে অনেকটাই আসলে হাস্যকর মনে হয়েছে যে এই তাহেরি হুজুর মঞ্চের মধ্যে উঠে নিজেকে গর্ব করে বলে আমি মাসে 30টা ওয়াজ করি, আমাকে মানুষ ভালোবাসে, আমার ওয়াজ মানুষ শোনে। আর সেই তাহেরি যুগে এসেও মানুষ তার নামে গরু রাখে। সে নাকি মাতলামি পাগলামি করার জন্য সেই গরুর নাম তাহেরি রাখা হয়েছে। কেননা তাহেরিও মাতলামি করে, সেই গরুটাও মাতলামি করে। তাহলে এখানে গরু আর তাহেরির মধ্যে পার্থক্য কি হলো আমি তো ভাই বুঝতেছি না। তবে আসলে তাহেরি হুজুর একটু বেশি পাগলামি করে, বেশি মাতলামি করে, ঠিক আছে, এটা কিন্তু আমরা দেখি। তিনি যদি 2 ঘন্টা ওয়াজ করে তার মধ্যে মনে হয় যে 1 ঘন্টার বেশি তিনি আর কি কমেডিয়ান টাইপের কথাবার্তা বলে, যেটা কিন্তু একজন সুস্থ মস্তিষ্কের বক্তার থেকে আমরা কিন্তু আশা করতে পারি না। আর আমরা কিন্তু জানি যে তাহেরি হুজুর ওয়াজের মঞ্চে উঠে গান বলে, বিভিন্ন ধরনের কমেডিয়ান কাজগুলো করে, যেগুলো কিন্তু একদমই বেমানান, তার সাথে একদমই মানায় না। তারপরও তিনি সেই কাজগুলোই করে, যে কাজগুলোর কারণে মানুষ তাকে ঘৃণা করে। সত্যি বলতে আমাদের স্বভাব চরিত্র, আচার আচরণ, কথা বলার স্টাইল, চলাফেরার একটা ভঙ্গিমা, সবকিছু কিন্তু আমাদের থাকতে হবে ইসলামিক ওয়েতে। ইসলামিক ওয়েতে থাকলে কিন্তু এই ধরনের একটা অপমানজনক কথাবার্তা কিন্তু আমরা শুনতাম না। যেমন তাহেরি হুজুর মাতলামি পাগলামি করার জন্য এই গরুটার নাম তারা তাহেরি দিয়েছে। তার মানে এখানে কি একটা অপমানমূলক কথাবার্তা হলো না, একটা অপমানমূলক একটা কাজ হলো না? আমরা দেখলাম না, কই আর তো কোনো আলেমের নামে গরুর নাম দেওয়া হলো না, তাহলে তাহেরি হুজুরের নামে কেন দেওয়া হলো? এই ক্ষেত্রে বোঝা যায় যে তাহেরি হুজুরকে অনেক মানুষের পছন্দ না। তাহেরি হুজুর মঞ্চে উঠে পাগলামি ছাগলামি করার জন্য এই জন্য মানুষ তার নামে নাম দিয়েছে গরুর নাম, ঠিক আছে? যতই ফানি ভাবে উপস্থাপন করতেছি না কেন, এটা কিন্তু একটা অপমানমূলক একটা বিষয়, তাই না? দেখেন, আমি বরাবরের মতো কিন্তু আলেমদেরকে ভালোবাসি, তবে আমি সেসব আলেমদেরকে ভালোবাসি না যেসব আলেমরা মঞ্চে উঠে অন্য আলেমকে গালিগালাজ করে, মঞ্চে উঠে গান বাজনা করে, কমেডিয়ান করে। এইসব আলেমদেরকে আমার পছন্দ না, এগুলোকে আমি ঘৃণা করি। তো যাই হোক, আমি তাহেরি হুজুরকে বলবো যে হুজুর, আপনি ওয়াজের মঞ্চে উঠে ভালোভাবে উপস্থাপন করুন, ভালোভাবে ইসলামিক কাজগুলো করুন, ইসলামিক কথাবার্তাগুলো বলার চেষ্টা করেন। এইভাবে মঞ্চের মধ্যে উঠে কমেডিয়ান, তারপর পাগলামি মাতলামি এগুলো করার কোনো প্রয়োজন নাই। আমি জানি আপনার ফ্যান ফলোয়ার বলতে আপনার ভালোবাসার মানুষ কিন্তু অনেক আছে, আপনার ওয়াজের মঞ্চে কিন্তু হাজার হাজার মানুষ হয়, এটা আমি জানি। কিন্তু তাদের আপনি মন ভাঙার জন্য এই ধরনের কাজগুলো কখনো করেন না। আপনাকে মানুষ ভালোবাসে, আপনার ওয়াজ শুনতে আসে, ভালো কথা, এটা খারাপের কিছু না। আপনি দিনের কথা প্রচার করতেছেন, মানুষ শুনতেছে, ভালো কথা। কিন্তু আপনি মঞ্চে উঠে এমন কোনো কাজ করবেন না যে কাজগুলোর কারণে আপনাকে এতগুলো মানুষ সবাই একসাথে ঘৃণা করা শুরু করে দেয়। না, এটা কখনো করবেন না। তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, ভিডিওটি দেখে আপনারা কি বুঝতে পারলেন এবং আসলে কাজটি কতটুকু সঠিক হয়েছে, বা আপনার কাছে তাহেরি হুজুরকে কেমন লাগে, তাহেরি হুজুর ওয়াজ বা তাহেরি হুজুরের যে কথাবার্তা বা মোট কথা তার ওয়াজ আপনার কাছে কেমন লাগে, অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে লিখবেন। তো ফেসবুকে স্ক্রলিং করতে ভিডিওটি পেলাম, তো ভাবলাম ভিডিওটি নিয়ে কথা বলি, তাইতে বসে বললাম আর অনেকগুলো কথা বলে ফেললাম। তো পুরো ভিডিওটি দেখে আপনারা কি বুঝতে পারলেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে লিখবেন। তো ঠিক আছে, আসেন আমরা ভিডিওটি শেষ করি। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।